দর্শক, ধানমন্ডিতে গত মে মাসে ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের মালিকের বাড়িতে মব করতে গিয়ে পুলিশ যাকে সেই বিখ্যাত সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিকে আটক করেছিল ধানমন্ডি থানা পুলিশ। তারপরে থানায় গিয়ে মুসলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে এনেছিলেন এনসিপি নেতা হান্নান মাসুদ। সেই কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। যাকে ছাড়িয়ে এনেছিলেন সেই ছাড়িয়ে আনার ঘটনার পরে প্রচুর সমালোচনা হয়েছে, নানাভাবে নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে। এবার দেখলাম সেই যাকে ছাড়িয়ে নিয়ে এলেন সেই সমন্বয়ক আবারও এবার সেনাবাহিনীর হাতে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন। তার মানে তাদের চাঁদাবাজির মিশন এখনও থামেনি। কি হলো আব্দুল হান্নান মাসুদের সেই প্রিয় পাত্র সাইফুল ইসলাম রাব্বির ক্ষেত্রে? এবার সেনাবাহিনীর হাতে ধরা পড়লেন কেন? কোন হাসপাতালে গিয়েছিলেন? কত টাকা চাঁদা চাইতে গিয়েছিলেন? সেনাবাহিনী তাকে কিভাবে ধরল? এই চাঁদাবাজির অভিযান কি এখনও এভাবেই অব্যাহত আছে সারা বাংলাদেশে? একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আলোচিত সমন্বয়ক মোহাম্মদপুরের তিনি এবার চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ধরা পড়েছেন, যাকে মুসলেকা দিয়ে থানা থেকে ছাড়িয়েছিলেন এনসিপির আলোচিত সমালোচিত নেতা আব্দুল হান্নান মাসুদ। কালের কণ্ঠ শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, মুসলেকায় ছাড়া পাওয়া সেই সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে আটক। সেখানে বলা হচ্ছে, রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি সহ 4 জনকে আটক করেছে। আসলে এটা 5 জন হবে, 5 জনকে আটক করেছে। গত রাতে 9টার দিকে তাদের আটক করা হয়। সাইফুল ইসলাম এর আগেও চাঁদাবাজির অভিযোগে আটক হন। সে সময় তাকে থানা থেকে মুসলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। জানা গেছে, বসিলার একটি বেসরকারি হাসপাতালে একটি শিশু মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সমন্বয়ক পরিচয়ে সেখানে চাঁদা দাবি করে একটা চক্র। সন্ধ্যায় তাদের কয়েকজন এসে হাসপাতালের মালিকের কাছে চাঁদা চেয়ে মব তৈরি করে। হাসপাতালের মালিক সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে 5 জনকে আটক করে। আটককৃতরা হলেন সাইফুল ইসলাম রাব্বি, হাসিবুর রহমান ফরহাদ, আব্দুর রহমান মানিক, আবু সুফিয়ান এবং শাহিন। এ বিষয়ে হাসপাতালের মালিক শিল্পী আক্তার বলেছেন, আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়াকে কেন্দ্র করে সন্ধ্যায় কয়েকজন চাঁদা চেয়ে হুমকি দেয়, মব করে। কয়েক দফায় তারা আমার এবং আমার ছেলের কাছে চাঁদা চাইছিল। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আরও কয়েকজন সমন্বয়ক পরিচয় দিয়ে আমার প্রতিষ্ঠানে যায়। আমি এই অবস্থা দেখে সেনাবাহিনীকে ফোন করলে তারা ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ শেষে 5 জনকে আটক করে নিয়ে যায়। আমি থানায় গিয়ে তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলার আবেদন করেছি। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক তিনি বলেছেন, চাঁদাবাজির ঘটনায় সেনাবাহিনী 5 জনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির দায়ে একজন হাসপাতাল মালিক মামলার আবেদন করেছেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হবে। আটককৃতদের মধ্যে রাব্বি নামের একজনের বিরুদ্ধে আমাদের থানায় আগে চাঁদাবাজির মামলা ছিল। তার মানে চাঁদাবাজি তার হচ্ছে পেশা। গত 19 মে রাতে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মব করে। ধানমন্ডিতে এই ঘটনা ঘটে, যেটা শুরুতেই বলেছিলাম। এরপর বাসার দারোয়ানকে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। 999-এ কল করলে পুলিশ এসে তাদেরকে নিয়ে যায় এবং এই ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটাই চাঞ্চল্যের সৃষ্টি করেছিল যে তখন বৈষম্য বিরোধী আন্দোলন, এই সংগঠন, এনসিপি সবাই এক বড় ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল। সেই মুহূর্তে আমরা দেখেছিলাম আব্দুল হান্নান মাসুদ তাকে মুসলেকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে নিলেন। অর্থাৎ মব করতে গিয়েছেন, মব করছেন, চাঁদা নেবেন, এই ঘটনা অপরাধ না, পুলিশ তাকে ছেড়েও দিয়েছে মুসলেকা দিয়ে। এই ব্যাপারে বললে এনসিপি নেতারা বলে যে উপর থেকে আব্দুল হান্নান মাসুদকে ব্যাপারটা ফয়সালা করার জন্য বলা হয়েছিল। এবং এই ব্যাপারটা নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে প্রশ্ন করেছিলেন
খালেদ মহিউদ্দিন ঠিকানার একটা প্রোগ্রামে নাসিরউদ্দিন পাটোয়ারি তখন বলেছিলেন যে উপর থেকে ফোন দেওয়ার কারণেই আব্দুল হান্নান মাসুদ থানায় গিয়েছিলেন ব্যাপারটা সুরাহা করতে। খালেদ মহিউদ্দিন তখন বলেছিলেন যে উপর থেকে আপনাদেরকে এখন নিয়মিতই ফোন দেয়, তাই তো, সমস্যা সমাধানের জন্য। এর আগে উপর থেকে ফোন দেওয়া কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন দেওয়া, এই ঘটনাগুলো আমরা ছাত্রলীগের মুখে শুনেছি। এখন আপনারা সেই কাজ করছেন। তাহলে নতুন কি বন্দোবস্ত করলেন আপনারা? যে পথে ছাত্রলীগ ছিল, যে পথে থাকার কারণে তাদেরকে আপনারা সমালোচনা করছেন, সেই একই পথে আপনারা আছেন। তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কি দেখালেন আপনারা? সেই প্রশ্নটা আসেই। দর্শক, আপনার কি মনে হয়, কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা দেখলাম? এই সমন্বয়কদের চাঁদাবাজির মহোৎসব কি চলতেই থাকবে এভাবে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।